নমস্কার বন্ধুরা, আজকে আমি পালং শাকের তরকারি করব। কেমন করি দেখতে থাকো। বড়রা ছোটরা সবাই খেতে পারবে, একটু অন্য রকম করব। প্রথমে আমি পালং শাকটা কেটে নিলাম। পালং শাকটা আমি ছোট ছোট করে কেটে নিলাম। এরপরে আমি আলুটা কেটে নেব। আলুগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নেব। দেখো বন্ধুরা, আমার এই আলু কাটা হয়ে গেছে। এবার আমি টমেটোটা কেটে নেব। এখানে দেখো আমি কাঁচা টমেটো নিয়েছি, পাকা টমেটো নিইনি। দেখো টমেটোগুলো এরকম ছোট ছোট করেই কেটে নিতে হবে। ছোট ছোট ছিমগুলো আমি কেটে নিচ্ছি। কালে এখন অনেক সবজি পাওয়া যায়, তোমরা অনেক সবজি দিয়েই করতে পারো। এবার দেখো আমি কটা মটরশুঁটিও নিয়ে নিয়েছি। মটরশুঁটিগুলো ভালো করে আমি ছাড়িয়ে নিলাম। দেখো আমি এতগুলো সবজি নিয়েছি, তোমরা যতটা নেওয়া নিতে পারো। এখানে আমি একটুখানি বেগুনও নিয়ে নিয়েছিলাম। সব সবজিগুলো আমি ধুয়ে নিলাম। এখানে আমার সবজি আর চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিলাম। হলুদ চিংড়ি মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইতে বেশি করে তেল দিলাম। এবার রাঁধুনিটা ফোড়ন দিলাম। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে এবার চিংড়ি মাছটা আমি ভেজে নিলাম। ভালো করে লাল লাল করে ভেজে নিলাম চিংড়ি মাছটা। সব সবজিগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি শাকটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এরপরে নুন হলুদটা দিয়ে দেবো। এই খাবারটা খুব সুস্বাদু খাবার, বড় ছোট সবাইরা খেতে পারবে। এবার সামান্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিলাম। জল দিয়েছিলাম, দেওয়ার পরে ঢাকনাটা খুলে দিলাম। দেখো 10 মিনিট পরে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার আমি নামাবো। দেখো মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে। তোমরা বাড়িতে এরকম করে দেখো আর আমাকে কমেন্টে জানিও। তোমরা সাবধানে থেকো, ভালো থেকো আর আমার পাশে